नमस्कार प्रिय बंधुरा बाबलिस कुकिंग मोमेंटे सबाइके जानाई स्वागत। आज के आमी रान्ना करेছি একটি একদম অন্যরকম ঘরোয়া রেসিপি ভাপা পনির ছাঁচ। তো চলুন দেখিনি কি কি নিয়েছি। এখানে আমি নিয়েছি নারকেলের গুঁড়ো মানে কোকোনাট পাউডার, যেটা বাজারে সহজে কিনতে পাওয়া যায়। আপনারা চাইলে কাঁচা নারকেলও নিতে পারেন। এখানে আমি নিয়েছি সরষের তেল। এখানে রয়েছে পেঁয়াজ, আমি 3টে পেঁয়াজ নিয়েছি। এখানে রয়েছে কাঁচা লঙ্কা। এখানে জল ঝরিয়ে টক দই নিয়েছি। এখানে রয়েছে আদা বাটা। এখানে রয়েছে কাঁচা লঙ্কা বাটা, লাল কাঁচা লঙ্কাগুলো বেটে নিয়েছি। এখানে নিয়েছি পোস্ত বাটা। এখানে নিয়েছি সর্ষে বাটা। আর এখানে রয়েছে কাজু বাদাম, বেশ 15-20টা কাজু বাদাম আমি নিয়েছি। স্বাদ মতো নুন, 1 চামচ হলুদ, আর রয়েছে কিছুটা মিষ্টি। এখানে রয়েছে পনির। এই পনির দিয়েই আমি রান্নাটা করব। আমি পনিরগুলো আগে কেটে নিচ্ছি। এভাবে পনিরগুলোকে কেটে নিতে হবে। আমি শেপটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। খুব বেশি বড় করে আমি কাটবো না, ঠিক এরকম ভাবেই কেটে নেব। দেখুন সবগুলো পনিরই আমি কেটে নিচ্ছি। এবারে আমি পেঁয়াজগুলো কেটে নেব। পেঁয়াজটাও আমি ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। বন্ধুরা, এমন ভিন্ন স্বাদের রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর বেল আইকনটি টিপে রাখলে নতুন রেসিপি সবার আগে পেয়ে যাবেন। আমি সবগুলো পেঁয়াজই কেটে নেব। পেঁয়াজ কাটা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। এবারে আমি লঙ্কাগুলো একটু চিড় দিয়ে নেব। আপনারা চাইলে একেবারেই টুকরো করে দিতে পারেন, কিন্তু লঙ্কা একেবারেই টুকরো করে দিলে ঝালটা হয়তো বেশি হয়ে যাবে, তাই আমি মুখগুলো হালকা করে চিড়ে দিচ্ছি। লঙ্কাও চেরা হয়ে গিয়েছে। এবারে আমি একটি পেস্ট তৈরি করব। আমি এখানে গ্রাইন্ডারের জারে কাজু বাদামগুলো দিয়ে দিচ্ছি। এতে আমি দিয়ে দেব জল ঝরানো টক দই। বন্ধুরা, এখানে কিন্তু এক্সট্রা কোনো জল দেওয়া যাবে না, কেননা রান্নার পরে নইলে প্রচুর পরিমাণে জল উঠে যাবে। দেখুন এভাবে আমি পেস্টটা করে নিয়েছি। আমি একটি টিফিন বাটি নিয়েছি। এতে আমি পেস্ট করে নেওয়া কাজু বাদাম দিয়ে দেব। বাদাম এবং টক দইয়ের পেস্টটা দেওয়ার পরেই এক এক করে সবকিছু আমি দিয়ে দেব। এখানে নারকেলের গুঁড়ো 2 চামচ দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা 1 চামচ। সর্ষে বাটাটা খুব বেশি দেব না। এখানে রয়েছে 1.5 চামচ মতন পোস্ত বাটা।
এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। আমি সবসময়ই কাঁচা লঙ্কা পেকে গেলে সেটাকে রান্না করতে চেষ্টা করি, এতে করে রান্নাটার রং খুব ভালো হয়। এখানে রয়েছে আদা বাটা 1 চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, পেঁয়াজ আর একটু হলুদ দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল আমি সম্পূর্ণটা এখনই দেব না, সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নিচ্ছি। সব মাখা হয়ে গেলে এতে আমি দিয়ে দিব কেটে রাখা পনির। পনিরগুলো ভালো করে মিলিয়ে নিতে হবে সব কিছু মশলার সঙ্গে। সব আমার মাখা হয়ে গিয়েছে। এবারে এতে আমি চির করে রাখা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। এই লঙ্কাগুলো ভীষণ ঝাল হয়। বেঁচে থাকা সর্ষের তেল উপরে ছড়িয়ে দিলাম। এবারে আমি ঢাকা দিয়ে বেশ 20 মিনিট মতন রেস্টে রাখবো। কুড়ি মিনিট পর আমি কড়াতে একটু জল দিয়ে গরম করে টিফিন বাটিটা জলের মধ্যে বসিয়ে দেব। ওপরে একটা কিছু ভারী কিছু দিয়ে চাপা দিয়ে দিব। এতে করে জল যখন ফুটতে শুরু করবে বাটিটা আমার নড়ে যাবে না। বড় একটা পাত্র দিয়ে চাপা দিয়ে ঢাকা দিয়ে রাখবো। 10 থেকে 15 মিনিট আমি ভাপ দেব। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে নামিয়ে নিচ্ছি, কেননা শিলটাও ভীষণ গরম হয়ে গিয়েছে। আমি বাটিটাকে নামিয়ে একটু ঠান্ডা করে পরেই ঢাকনাটা খুলব। দেখুন আমি একটু ঠান্ডা করে নিয়েছি, এবার খুলে দেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, রেসিপিটা দেখতে এত সুন্দর হয়েছে, ওপরে সম্পূর্ণ তেল ভেসে উঠেছে আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এই ছিল আমার আজকের ভাপা পনির ঝাঁজ। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না যেন। বাবলিস কুকিং মোমেন্টে আবারও দেখা হবে নতুন একটি পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।